আজকে ওয়াইটিতে হাত পাতার সময় চলে এসছে বন্ধুরা, যেটা কোনোদিনও হয়তো করিনি সেটা কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছি। কারণ ওয়াইটিই পারে হয়তো এমন একটা সিচুয়েশনে, এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে মানুষজন, সেখান থেকে একমাত্র তোমরাই উদ্ধার করতে পারো। ভগবান তো আছেই আমাদের মাথার উপর, কিন্তু তোমরাও যদি না পাশে থাকো তাহলে কিন্তু এই কঠিন পরিস্থিতি থেকে কখনোই কিন্তু উদ্ধার কেউ হতে পারবে না বন্ধুরা। তোমরা ভাবছো না কি কারণে আমি এই কথাটা বলছি? হ্যাঁ, কথাটা বলছি আমাদের এপি ব্লগসের প্রিয়া দিদিভাইয়ের জন্য। তোমরা প্রত্যেকেই আমাদের প্রিয়া দিদিভাইকে খুব ভালোবাসো এবং খুব ভালোভাবেই চেনো যে সে একজন খুব কর্মঠ মানুষ। সে কাজ করে নিজস্ব ট্যালেন্ট দেখিয়ে, নিজস্ব ক্রিয়েটিভিটি দেখিয়ে আমাদের সামনে সে রোজগার করতে চায়, সে সেই ভিডিও দেখিয়ে ইনকাম করতে চায়। সে কোনোদিনও কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও ওয়াইটির সামনে কিন্তু কখনো হাত পাতেনি, এখনো পর্যন্ত কিন্তু হাত পাতেনি। কিন্তু তার অন্তরে যেভাবে কষ্ট, ঝড়, যন্ত্রণায় একবারে যাকে বলে ভেতরটা একবারে ছারখার করে দিচ্ছে, সেখানে আমি তো খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারছি যে প্রিয়া দিদিভাই এখন কোন কন্ডিশনে দাঁড়িয়ে আছে। কারণ কি, আমার সাথেও আজ থেকে 4 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। হ্যাঁ, যখন প্রিয়া দিদিভাইয়ের ভিডিওটা দেখছিলাম না, জাস্ট মনে হচ্ছিল যে এই সিচুয়েশনে তো আমিও ছিলাম, আমারও একসাথে 45 লাখ টাকার প্রয়োজন ছিল আজ থেকে 4 বছর আগে। তোমরা হয়তো আমার অনেক ভিডিওতেই কম বেশি শুনেছো, তবুও বলছি, আমার মায়েরও অপারেশন হওয়ার ছিল এবং সেটা কিন্তু নর্মাল কোনো নয়, লিভার ট্রান্সফার করার ছিল। তো সেখানে ডক্টর বলে দিয়েছিল 45 লাখ টাকা লাগবে, কিন্তু সেটা আমাদের মধ্যবিত্ত পরিবারে কখনো সম্ভব নয়। কিন্তু যাই হোক, মা সময় দেননি। মা বলেছিল এত টাকা তো আমার পরিবার জোগাড় করতে পারবেই না, তার থেকে আমি পৃথিবী ছেড়েই চলে যাই। তো চলে গেছে। তো যখন আজকে প্রিয়া দিদিভাই ভিডিওতে বলছিল, তখন আমার মধ্যে যে কি চলছিল আমি বুঝতে পারছিলাম যে এই মুহূর্তে তার কাছে এই টাকাটা কতটা প্রয়োজন। তাই ভাবলাম যে না, আজকে আমার এই কথাটা আমার বন্ধুদের সামনে জানানোই উচিত যে প্লিজ তোমরা এই প্রিয়া দিদিভাইয়ের পাশে গিয়ে দাঁড়াও। দেখো, কিষাণুর জন্য কিন্তু কেউ কখনো গিফট চায়নি, কিষাণুর জন্য কেউ গিফট চায়নি। কারণ কি, হ্যাঁ ও মাতৃহারা হয়েছে, কিন্তু খাওয়া দাওয়া, ঘোরাফেরা সব কিছু কিন্তু তার বাবা এবং ঠাকুমা দাদু পূরণ করছে। কিন্তু আয়ুষ সোনা এখন যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, তার জন্য তার মা বাবা কিন্তু মাথার ছাদটুকুনিও বিক্রি করে দেওয়ার মতো একটা সিদ্ধান্ত নিয়েছে। যেই মেয়েটা কোনোদিনও হাত পাতেনি, সেই মেয়েটা এখনো পর্যন্ত নিজের চোখের জলকে ক্যামেরার সামনে আনছে না, বুকের কষ্টটাকে বারবার এডিট করে আমাদের সামনে জাস্ট দেখাচ্ছে যে আমি কষ্ট পাচ্ছি, কিন্তু চোখের জল ফেলে কিন্তু সে দেখাচ্ছে না। সে কিন্তু পারলেই পারতো চোখের জল ফেলে নিজের কষ্টটাকে আমাদের সামনে তুলে ধরছে, কিন্তু কেন করছে না? কারণ ওই ভিডিওটা আয়ুষ সোনাও দেখবে। ওই ভিডিওটা পরবর্তী সময়ে গিয়ে যখন ছেলে মাকে প্রশ্ন করবে যে কি এমন হয়েছে মা, তুমি ভিডিওর মধ্যে কেন কাঁদছিলে, তখন তার উত্তর ওই ছোট্ট আয়ুষকে প্রিয়া দিদিভাই কি দেবে। তাই আমরা যদি এখন ছোট ছোট এই ইউটিউবাররা প্রিয়া দিদিভাইয়ের পাশে গিয়ে দাঁড়াই, তাহলে হয়তো অনেক বড় একটা আমরা হেল্প তাকে করতে পারবো। দেখো, আমাদের যেটুকুনি যা সামর্থ্য সেইটা তো আছেই, কিন্তু আমরা যদি আমাদের ভিডিওর মাধ্যমে আরো বেশি বেশি মানুষের কাছে এই বিষয়টাকে পৌঁছে দিই, কোথাও না কোথাও হয়তো একটা সুন্দর ফুটফুটে প্রাণ আমাদের সামনে হেসে খেলে বেড়াবে। আমি চাই না আমার সাথে যেই ঘটনাটা ঘটেছিল সেই মুহূর্তে আজ থেকে 4 বছর আগে আর কারোর সাথে যেন না ঘটুক, কারোর সাথে না। তো প্রিয়া দিদিভাই খুব ভালোভাবে আমাদের সামনে জিনিসটাকে বোঝালো যে প্রায় আমরা যেটা শুনি যে 20-25 লাখ টাকা ডক্টরের এরকম লাগবে, কিন্তু না, সেটা সেখানে 1 বছর গিয়ে থাকতে হবে, ডক্টরের ফিস, এটা ওটা, ঘর ভাড়া সব মিলিয়ে প্রায় 50 থেকে 60 লাখ। এক্সট্রা টাকা তো সবসময় রাখতে হয়, প্রায় 80 লাখ। একবার জাস্ট ভাবতে পারছো বন্ধুরা, 80 লাখ টাকা কিন্তু কোনো মুখের কথা নয়। অনেকেই এখানে দেখেছি প্রিয়া দিদিভাইকে কমেন্টস করেছে যে ছেলের রোগের সিম্প্যাথি দেখিয়ে ভিডিও করছে, টাকা ইনকাম করছে, কিন্তু যাদের সাথে ঘটে একমাত্র তারাই জানে। যারা এই ধরনের কমেন্টসগুলো করে, আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে তাদের তো ইনকামের সোর্স মানি হচ্ছে ওয়াইটির ভিডিও, তাহলে তারা সেই ভিডিওটা যদি না করে এবং সেই কন্ডিশনটা আমাদের সামনে যদি তুলে না ধরে, তাহলে তাদের টাকাটা ইনকাম কোথা থেকে হবে? একবার ভেবে দেখেছো কি তোমরা যারা এই ধরনের কমেন্টসগুলো করেছো? তোমরা দেখলেই দেখতে পাবে প্রিয়া দিদিভাইয়ের কমেন্ট সেকশনে চলে যাও, এরকম কমেন্ট কিন্তু প্রায় একটা দুটো আছে। কিন্তু এই মানুষগুলো যে কমেন্টসগুলো করে, কিভাবে করে
কিভাবে করে। তারা নিশ্চয়ই কোনোদিনও এই সিচুয়েশনে আসেনি আর চায়ও না তারা কোনোদিনও এই সিচুয়েশনে আসুক। তো সেই সমস্ত কথা বাদ দিচ্ছি। যেই মেয়েটা নতুন নতুন আমাদের সামনে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করে, কোনো সময় ভাবে খামার বাড়ি তৈরি করে নতুন কন্টেন্ট দেবো, কোনো সময় ভাবে মানে মাঠের সবুজ ধান দেখিয়ে আমি নতুন কন্টেন্ট দেবো, কোনো সময় আবার ভাবে নিজের গলায় সুন্দরভাবে গান আমাদের সামনে প্রেজেন্টেশন করবে, সেইভাবে নিজের ক্রিয়েটিভিটিটাকে দেখাবে, সেইভাবে টাকা ইনকাম করবে। কিন্তু এখন যে পরিস্থিতিটা, যে অ্যামাউন্ট তার প্রয়োজন এই ভিডিও করে, কিন্তু সে এই কয়েক মাসের মধ্যে অসম্ভব একটা বিষয় ইনকাম করা। সেখানে আমরা যদি তার পাশে গিয়ে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলো তো বন্ধুরা, কে দাঁড়াবে? একটা কথা ভাবো না, ওয়াইটির এমন একজন নচ্ছার মহিলা যে কিনা নিজে দোষ করে জেনে বুঝে কোনো একটা ফ্যামিলিকে শেষ করে দিয়ে, এবং সেই শেষ করার জন্য তার যে শাস্তি হয়েছে সেই শাস্তি থেকে বাঁচবার জন্য সে কান্নাকাটি করে যখন টাকা তুলতে পারে, এবং সেখানে গিয়ে তোমরা যদি হেল্প করতে পারো, তাহলে যেই মানুষটার এখন সত্যিই টাকার প্রয়োজন, এবং সেটা কিসের জন্য? একটা ফুটফুটে সন্তানকে বাঁচাবার জন্য, সেখানে তোমরা কেন হেল্প করবে না? নিশ্চয়ই হেল্প করবে। তোমাদের মন নিশ্চয়ই এতটাও ক্ষুদ্র নয় যে শুধুমাত্র কোনো দালালকে তোমরা বাঁচাতে চাও, কোনো সন্তানকেও তোমরা নিশ্চয়ই বাঁচাতে চাও। তো তোমরা নিশ্চয়ই হেল্প করবে, এইটুখানি আশা রাখবো। আরো একটা বিষয়, ওয়াইটিতে না আসলে মায়ের ভাগ হয়তো জানতে পারতাম না। দেখো, আমরা তো নর্মাল ভাবে ছোট থেকে যেটা মানুষ হয়েছি বা দেখে এসেছি যে একটা মা তার সন্তানের জন্য প্লাস তার পরিবারের জন্য অনেক কিছু করতে পারে, অনেক কিছু, নিজের প্রাণ পর্যন্ত একদম বলিদান দিতে পারে। সেখানে আবার অনেক মাকে ওয়াইটিতে এসে দেখেছি যে নিজের আহ্লাদ, শখ, পরকিয়া, নাচুনি, গাউনি, খাউনি, এই সমস্ত কিছুর জন্য ছেলেকে দুচ্ছাই করে পায়ের তলায় টিপে মেরে সে কিন্তু নিজের জীবন নতুন করে শুরু করতে পারে। তো তোমরা যদি সেই সমস্ত মাকে সাপোর্ট করে প্রতিদিন 1 থেকে 1.5 লাখ ভিউজ দিতে পারো, তাহলে কেন প্রিয়া দিদিভাইয়ের ভিউজ কেন 70-80 হাজারের মধ্যেই সীমাবদ্ধ? যে সমস্ত মানুষেরা টাকা দিয়ে হেল্প করতে পারবে না, তারা কি পারো না একটা ভিডিও কি বারংবার করে দেখতে, একটা ভিডিও কি আরো 5টা মানুষের সামনে পৌঁছে দিতে, যে দেখো তো এই দিদিভাইটার এরকম একটা করুণ পরিস্থিতি, তোমরা একটা ভিডিওকে 2-3 বার করে দেখো। কারণ কি, তোমরা এটা জানো কি জানি না অতটা, যারা তোমরা পয়সা দিয়ে হেল্প করতে পারবে না তারা কিন্তু এটা করলেই করতে পারো, একটা ভিডিওকে 2-3 বার করে চালিয়ে রেখে তার ওয়াচ টাইমটা বাড়িয়ে টাকা ইনকামে হেল্প করতেই কিন্তু পারো। নোংরামে ভিডিও না দেখে সেখানে সারাদিন শুধু খাওয়া 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 আর বিড়াল কুকুর দেখানো আর কোর্ট কামারি করে একটা বাচ্চা শিশুকে এবং তার বাবা মাকে কি করে হ্যারাসমেন্ট করা, এইগুলোর ভিডিও না দেখে তোমরা যদি এই মানুষটার ভিডিও দেখো, বলছি না সারা জীবনের জন্য, এই কঠিন একটা পরিস্থিতিতে, তাহলে হয়তো একটা সুন্দর পরিবার আমাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে। তোমরা কি পারবে না এটা করতে? নিশ্চয়ই পারবে। স্যালুট জানাই প্রিয়া দিদিভাইয়ের মনের জোরকে, কিভাবে চোখের জল না ফেলেও অন্তরের কষ্ট অন্তরে রেখে আমাদের সামনে বলছে যে আমি কুড়ে ঘরে থাকতে রাজি আছি, কিন্তু আমার সন্তানকে আমি সাথে নিয়ে বাঁচতে চাই। কথাটা শুনে না জাস্ট অন্তরটা ছুঁয়ে গেল, যে কুড়ে ঘরে, সে তো বিশাল বড় একটা অট্টালিকায় আছে এরকম তো নয়, সে মোটামুটি একটা ঘরে আছে, তাই থেকেও সে বলছে আমি কুড়ে ঘরে থাকতে চাই, কিন্তু আমার সন্তান, আমার স্বামীকে পাশে নিয়ে বাঁচতে চায়। আর অপরদিকে তোমরা দেখো, ফুটফুটে একটা দুধের সন্তানকে, 3 বছরের বাচ্চাকে ফেলে দিয়ে মা কিভাবে বিন্দাস মাটন খাচ্ছে, চিকেন খাচ্ছে, নিজের জন্মদিন পালন করছে, তোমরা তাকে সাপোর্ট করছো। তাহলে এই প্রিয়া দিদিভাইকে কেন তোমরা বেশি বেশি করে ভিউ দিচ্ছ না? কেন সেই সমস্ত মহিলাদের, পরকিয়া করা মহিলাদের ভিডিওতে 1 থেকে 1.5 লাখ? এখানে কিন্তু আমি একদমই দীপদাদাভাইয়ের সাথে বলছি না, যদি ওটার সাথে ওটা আমি কম্পেয়ার করি সেটা তোমাদের ইচ্ছা, কে কার ভিডিও দেখবে। কিন্তু আমার কথা হচ্ছে, যেখানে একটা পরকিয়া করা নারীকে তোমরা এতটা ভিউজ দিচ্ছ, কি সে নিজের পায়ে দাঁড়াবে, সেখানে তোমরা কি একটা মায়ের আঁচল পেতে দিয়েছে তোমাদের সামনে যে আমাকে তোমরা এইভাবে একটু হেল্প করো, সেখানে তোমরা যারা পয়সা দিতে পারবে না তারা কি বেশি বেশি ভিউজ দিয়ে তাকে হেল্প করতে পারবে না? আশা করছি নিশ্চয়ই পারবে। তো যারা দেওয়ার মতো সামর্থ্য তারা তো অবভিয়াসলি দেবে, যারা দিতে পারবে না তারা প্লিজ নিজের আত্মীয়দের মধ্যে প্রিয়া দিদিভাইয়ের আইডিটার নাম প্রচার করো, সেখান থেকে তাদেরকে বেশি বেশি করে ভিডিও দেখতে বলো। তাকে যদি একটু এইভাবে হেল্প করতে পারো, তোমরা দেখবে তোমরা নিজেরা মন থেকে অনেকটা শান্তি পাবে। আমরা তো অবভিয়াসলি প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা নিশ্চয়ই প্রিয়া দিদিভাইয়ের পাশে গিয়ে দাঁড়াবো। তোমাদেরও অনেক 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 হেল্পের প্রয়োজন আছে, প্রিয়া দিদিভাইয়ের অনেক হেল্পের প্রয়োজন আছে।
আর এই ভিডিওর মধ্যে প্রিয়া দিদিভাইকে একটা কথা বলতে চাই, জানি না প্রিয়া দিদিভাই আমার ভিডিওটা দেখবে কিনা, কারণ সে এখন মনে হয় না কারোর ভিডিও দেখার মতো পরিস্থিতিতে থাকবে। তবুও আমি বলছি যে কিসের লজ্জা এখনো পর্যন্ত কমিউনিটিতে নিজের পরিস্থিতির কথা সবার সামনে জানিয়ে কেন তুমি তোমার আঁচলটা ভিউয়ারদের সামনে পেতে দিচ্ছ না। তুমি কিন্তু হয়তো ভাবছো যে আমি যদি এটা করি আমাকে সবাই খিল্লি উড়াবে, ওড়াবে তো ওড়াবে, তুমি কিসের জন্য করছো? তুমি তোমার সন্তানকে বাঁচবার জন্য করছো। কোনো ভুল কাজে ফেঁসে গিয়ে সেখান থেকে বেরিয়ে আসার জন্য তুমি তোমার আঁচল কিন্তু পাচ্ছ না। সেখানে তোমার লজ্জা কিসের? লজ্জাটা কিসের? তুমি তোমার কমিউনিটিতে তুমি তোমার দিক থেকে তুমি যেভাবে তোমার মানে টাকাটা নিতে পারবে সেরকম একটা কমিউনিটি পোস্ট দাও। আর তুমি ভেবো না যে আগে যাই সেখানে গিয়ে দেখি কি আলাপ আলোচনা, না। দেখেছো একবার দালালকে? কবে কি হবে তার নেই ঠিক, তার আগেই 1 সপ্তাহের মধ্যে কত লাখ টাকা ভিউয়ার্সদের কাছ থেকে নিয়ে নিল। সেখানে তুমিও এখন থেকেই জিনিসটাকে শুরু করো, কারণ তোমার টাকার অ্যামাউন্টটা কিন্তু আকাশ ছোঁয়া একটা অ্যামাউন্ট। সেখান থেকে তুমি ভেবো না যে আমি 1 সপ্তাহ আগে থেকে দেবো কমিউনিটিতে এবং সেখান থেকে টাকাটা মানে জোগাড় হয়ে গেলেই অনেক টাকা হয়ে যাবে, এরকম কিন্তু নয়। তুমি এখন থেকেই দেওয়া শুরু করো। লজ্জা কিসের? তোমাকে দেখলাম অনেকেই বুঝিয়েছে যে ছেলের জন্য ভিক্ষা চাইতে কোনো লজ্জা নেই। এটা যদি কেউ ভিক্ষা রূপেও তোমাকে কমেন্টস করে সেটা তুমি জানবে তোমার কাছে আশীর্বাদ, তোমার কাছে ওটা পরম পাওয়া, ভগবানের আশীর্বাদ। এটা তুমি ভাববে, ভেবে তুমি তোমার সন্তানকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসো। তাহলেই বুঝতে পেরে যাবে যে এই মেয়েটা যে টাকাটা নিয়েছিল সেটা কিন্তু কোনো বেফালতু কাজের জন্য নয়, একটা ফুটফুটে সন্তানকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য। আমরা প্রত্যেকে চাই আয়ু সুস্থ হয়ে হেসে খেলে আর 5টা বাচ্চার মতো বড় হয়ে উঠুক, যেখানে তোমাকে হয়তো একটু নিজের মান সম্মানকে সাইডে রেখে কমিউনিটিতে নিজের আঁচলটা পেতে দিতে হবে যে তোমরা প্লিজ আমাকে হেল্প করো, তোমাদের ভালোবাসা আমাকে দেখাও, তোমাদের ভালোবাসার আমার কাছে এখন খুব প্রয়োজন। আশা করছি প্রতিটা ভিউয়ার্স তোমার এই ডাকে সাড়া দেবে। তুমি তোমার কমিউনিটিতে তোমার যেরকম ব্যবস্থাতে টাকা পাঠানো সম্ভব সেটা তুমি দাও। আমরা তো অবভিয়াসলি পাশে গিয়ে দাঁড়াবো, চিন্তা নেই, এবং ভিউয়ার্সরাও দাঁড়াবে। বিশেষত দেখবে এই আমাদের কিছুদিন আগেই যে একটা নিবেদিতা দিদিভাইয়ের সাথে হয়েছিল, সেখানেই কিন্তু বাইরে থেকে অনেক টাকা কালেক্ট করা হয়েছিল। এরকম যে সমস্ত বাইরে থেকে দিদিভাইরা আছে তারাও কিন্তু আমাদের ভিডিও দেখে, অনেক দূর থেকে দেখে। তারা কিন্তু মানে পারবে তোমাকে অনেকটা হেল্প করতে। তুমি কেন এখনো পর্যন্ত মানে ভাবছো, দ্বিধাবোধ করছো? তুমি দাও, আশা করছি তোমার অনেকটা কাজে লাগবে, কারণ এটা একটা বিশাল বড় একটা অ্যামাউন্টের বিষয়। তো বন্ধুরা, এটা আমি ভিডিও খুব একটা আমি এটা বলবো না, এটা আমি একটা জাস্ট তোমাদের সামনে আমিও তোমাদের সামনে ভিক্ষা চাইছি যে প্লিজ একটা সন্তানকে বাঁচাবার জন্য তোমরা হেল্প করো। আমার ভিউয়ার্সদেরকেও আমি বলবো মানে যতটুকুনি পারো হেল্প করো। পয়সা যদি নাও দিতে পারো, প্রিয়া দিদিভাইয়ের ভিডিওটাকে 2-3 বার করে দেখে তার ওয়াচ টাইমটা বাড়িয়ে তার টাকা ইনকামে সাহায্য তো তোমরা করতেই পারো, তাই না? তোমাদের কাছে এইটুকুনি আশা করব, এবং তোমরা সেই আশায় আমাকে কখনোই মানে নিরাশা করবে না, এটা আশা করতেই পারি, তাই না? তো যাই হোক, চলো বন্ধুরা, আবারও কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে নতুন কিছু নিয়ে আসছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো।